এই সূরা যখন নাজিল হয় আল্লাহর পয়গম্বরের সাহাবীগণের আমল হয়ে গিয়েছিল, যদি দুইজন সাহাবী সাক্ষাৎ হতো একজন আরেকজনকে এই সূরা তিলাওয়াত করে শুনাইতেন। কারণ নির্যাতন চতুর্দিক থেকে যখন সাহাবীদের উপরে আসা শুরু হয়ে গেল, নির্যাতন চতুর্দিক থেকে আসা শুরু হয়েছে, একজন আরেকজনকে এই সূরা তিলাওয়াত করে করে শুনাইতেন আর বলতেন সবর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আদেশ দিয়েছেন 4 গুণের অধিকারী যারা হবে তারাই সফল, বাকিরা সব বিফল। এই দুনিয়ার জমিনে দুনিয়ার মোহ মায়ায় তুমি চিন্তা ভাবনা করতে পারো যে সফল তো ওরা, সফল তো ওরা। বিল্ডিং এর মালিক সে মনে হয় সফল, একজনের টিনের ঘর আর একজনের বিল্ডিং। টিনের ঘরওয়ালায় মনে করব বিল্ডিং ওয়ালা সফল, একজন ইনকাম করে 50,000 আর একজনে 1 লাখ। 50,000 ওয়ালায় মনে করব 1 লাখ ওয়ালায় মনে হয় সফল। না না, আল্লাহ পাক দুনিয়ার মালামালের সাথে সফলতার মাপ কাটি দেন নাই। ওই মক্কার মানুষগুলো আপনারা মা বিশ্ব নবীর সাহাবীদের এই জাতের কথাটাই বলিয়াছিল যে তোমরা ক্ষতিগ্রস্ত, আমরা হইলাম লাভবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরই জবাবে সূরা আসর নাজিল করে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমি মাপকাঠি দিয়ে দিলাম কোরআনে, কারা সফল কারা বিফল তোমরা বুঝিয়া লইবা। এই স্কেলের মধ্যে যদি না পড়ে বুঝবা শেষ বিফল, সে সফল হতে পারে নাই। সফল তো ওই ব্যক্তি 4 গুণ অর্জন করবে যে ব্যক্তি 1 নাম্বার ঈমান মজবুত করবে, ঈমান আনবে। ঈমানের কোনো খেয়ালই নাই, মনে করছে শুধু বাবার ঘরের ভূত হইছি, বাবা ঈমানদার আম্ব ঈমানদার। না না, এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা বস্তু এমন, যেই বস্তুটার প্রতি আপনি সময় দিবেন বস্তুটার দাম বাড়বে, সময় দিবেন বস্তুর দাম বাড়বে। একটা খাটের টুম, ওই খাটের টুমটা রাইস মিলের খাটের সৌ মিলের সামনে পড়ে আছে, এটার কোনো দাম নাই। পাখি বসতেছে, কত মানুষ বসতেছে, কুকুরে পর্যন্ত পেশাব করতেছে, কিন্তু এই সৌমেলের এই টুমটাকে যখন সময় দিয়ে চিরানো হয়, মিস্ত্রি যখন সময় দেয়, এটার মধ্যে সময় দিতে দিতে এক সময় এমন দাম হয় এই জাতীয় চেয়ার হয়ে আপনার সামনে হাজির হবে, একজনের একটা ফার্নিচার হবে, দাম বেড়ে যাবে। মূল্যবান তোমার ঈমান নামক দৌলত, এই ঈমানের পিছনে কি পরিমাণ মেহনত করিয়াছো তুমি ঈমানের দাম বাড়াইতে গিয়া। ঈমানকে মূল্যায়ন করো, 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক আমলদার, 3 নাম্বার শুধু নিজে নেক আমল করে এমন নয়, আরেকজনকেও নেক আমলের দিকে আহ্বান করে। একজন মানুষ যদি নিজে নামাজি হয়, তার মেহনত যদি আরেকজন মানুষকে নামাজি বানায় দিতে পারে, ওই মানুষটা যেই পরিমাণ নামাজ আমল করবে সারা জীবন ভর, যেই পরিমাণ নামাজ পড়বে সম পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে মাধ্যম ব্যক্তিকে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা এমনি তো ভারী নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা এমনি ভারী নয়, এমনি ভারী নয়। সর্বপ্রথম কালিমা গ্রহণ করেছেন আবু বকর। উনি দাওয়াত দিলেন আরেকজনকে, তিনি দিলেন আরেকজনকে, তিনি দিলেন আরেকজনকে। আপনি আমি সুবহানাল্লাহ বলি, যেই পরিমাণ সওয়াব পাই সম পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় চলে যায়। আপনি যদি মাধ্যম হন, আপনার উসিলায় যদি একজন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহাজ শেখ আসাদুর আলী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ চর মহল্লার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, মাজালিসুর রাহমা, রহমতি বরকতি এই জায়গায় শামিল হতে পারলাম, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং উক্ত আলোচনা থেকে সকলকেই ফায়দা হাসিলের তৌফিক দেন, বলুন আমিন। সূরাতুল আসর ওয়াল আসরি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মক্কা নগরীতে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর সবচাইতে কাছের বন্ধু। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওনার বিবি। একজন মানুষ সমাজে সবার কাছেই ভালো হতে পারে না, কেউ ভালো বলে, কেউ মন্দ বলে। তো যেই ব্যক্তির ব্যাপারে বন্ধু বান্ধব এবং স্ত্রীর স্বীকারোক্তি থাকে যে সে ভালো মানুষ, বুঝে নেবেন সত্যিই সে ভালো মানুষ। বন্ধু বান্ধব সবসময় কাছে থাকে, ভালো মন্দ সব জানে, শুনে, দেখে। বন্ধু বান্ধব যদি ভালো মানুষ বলে, বুঝতে হবে আসলেই ভালো মানুষ। আর স্ত্রীর কাছে অনেক বুজুর্গ হার মানে, দুনিয়াদার তো
মানবই বুজুর্গ গানে কেন মন্ত্রীগিরি থাকে না, ঠিক না বেঠে? এখানেও সব সাইজ হয়ে যায়। এক ফ্যামিলিতে যদি 4 ভাই থাকে, বড় ভাই বিয়ে করছেন, তো বাবির সাথে তাদের মার বনাবনি হয় না, যতটুকু আশা করে আদব কায়দা এতটুকু পায় না। তখন মেজু ভাই ছোট ভাই তারাই তার মারে সান্ত্বনা দেন, আম্মা বড় ভাইয়ের বউ কথা শুনে না, দেখো আমরা বিয়ে করলে দেখবাই না, মারে সান্ত্বনা দেয় যে আমরা সোজা করে রাখবো। যেই দেখা যায় আরেকজন বিয়ে করে সেইটাও সোজা হয়ে যায়। ফির সাহেব সারা এলাকার মানুষ তারে মানে, মরিদ খুঁজে গেছে তার বাড়িতে, ফির সাহেব হুজুর বাড়িতে। ফির সাহেব হুজুরের বিবি উঠান থেকে বলতেছেন, পর্দার ভিতর থেকে, তোরা আর মুরিদ অন্যের মানুষ হইলে না, ফির বাড়িত নাই, দেখ কই আছে যা। মুরিদে কয় আইসলাম মনের দুঃখ কইতা, আমার চাইতে দেখা যায় হুজুর আরো বেতালাত আছে। হুজুরের কাছে দোয়া নিতে আসছিল, মুরিদ অন্যের মানুষ হইলে না। হুজুর কোন দিকে গেছেন? দেখ শয়তান কোন দিকে গেছে। বেড়ায় কয় রে কি কয়। তো উনি আরেকজনের মাধ্যমে শুনতে পারছেন যে হুজুর সকালে ফজর করে ওইদিকে রওনা দিছিলেন, পাহাড়ি এলাকা, ওইদিকে যাইতেছে, গিয়া দেখে আল্লাহু আকবার, বাঘের কান্দ লাঘুরির বোঝা দিয়া হুজুর আইতেছে। মুরিদে দেখিয়া বাঘ দিকে তো ডরাইছি প্রথম। হুজুর বলেন অসুবিধা নাই, ভয় পায় না, কেন আইস? হুজুর কেন যে আইসে এই যে আর কইতাম না, তবে আপনার ঘরের হালত তো খুব খারাপ। তো হুজুর জিজ্ঞাসেন, তুই বোন বাড়িতে গেছলে? তুই কি আমার বাড়িতে গেছলে নাকি? জি হুজুর। হেন আজকে তোরা আর খান কাতাইবে, মাদ্রাসার অফিস হইবে, বাড়িতে কেন লাগিন যাস? এত জ্বালা যন্ত্রণা আপনি আস, আজকেই আপনার একটা ব্যবস্থা করে নিতাম। বেটা রে, আমি তো জানি বুঝেই করতেছি, এই জায়গা সবুর করি আর এই জায়গাতে আমার বদলা দেয় আল্লাহ। বাঘ মানে সবুর করি, হেন বদলা দেয় আল্লাহ। হেন আমি যদি ইচ্ছা করি তো আজকেই পরিষ্কার করতাম পারি, কিন্তু এটা তো আরেক মুমিন বাইরে উঠে গে নাজিল, হের জিন্দিগি নষ্ট হইলে লাভ নাই, সবুর করছি আমি করি নাই। বিবি যদি কারোর ব্যাপারে বলে যে না উনি ভালো মানুষ, বিবির কাছে ভালো অত সহজ। আপনি যত যত ধরনের দিকেই লক্ষ্য রেখে তার সকল হক আদায় করতেছেন, একদিন খালি ভান আনছেন না, সেই দেখবেন কওয়া শুরু। আর কলজাটা ভিজায় ভান খাইতারলাম না, কলজা ভিজানির যন্ত্রণা ধরে যাবো। ফির সাবরে বউ কয়, তুমি কি এর ফিড্ডে হইছ? কি এর ফিড্ডে হইছ তুমি? আজকে দেখছি সকালে এক ফির বাতাসে উঠে যেতেছ, তাই দেখি তোমার ফির মনে হইছে? হ্যাঁ খুব গরম ফির। কইটা আমি আসলাম সকালে আসলাম। তুমি? হ্যাঁ। কইলে কি কোমরটা একটু তেরা আসতে দেখছি, যেমন তেরা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5 বছর আগে, ইসলাম গ্রহণের 5 বছর আগে উনি গিয়েছিলেন একবার সিরিয়া সফরে ব্যবসার কাজে। উনি মক্কার বাজারের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওইখানে তাঁবুতে যখন ঘুমালেন, ঘুমিয়ে স্বপ্নে দেখেন যে আকাশের চাঁদ ছিঁড়ে জমিনে পড়ে গেছে।
তাও পড়ছে খানায় কাবার ছাদের উপর, টুকরা টুকরা হয়ে এক একটা টুকরা, চাঁদের এক একটা টুকরা মক্কার ঘরে ঘরে ঢুকা শুরু হয়েছে। এই আজীব স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলেন, ইহুদি এক পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। তো উনি বললেন, আবু বকর, তোমার স্বপ্নে দালালত করে তোমার জীবদ্দশায় আখিরি জামানার পয়গম্বরের আগমন হবে এবং সর্বপ্রথম তুমি তার হাত ধরে ইসলাম গ্রহণ করবে। উনি এই স্বপ্ন কারোর কাছে বলেননি, ফিরে চলে আসছেন। 5 বছর পরে বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিলেন, উনি ইসলাম গ্রহণ করেছেন। এরপরেও উনি প্রশ্ন করছেন, আপনি যে নবী হলেন দলিল কি? জিবরাইল আমিন জানায় দিলেন, আপনি বলেন যে আমি নবী হওয়ার দলিল হলো তোমার 5 বছর আগে দেখা সেই স্বপ্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন। এখন আমার কাজ কি? নবীজি বলেন, আরেকজনকে ইসলাম গ্রহণ করাও, কালিমার দাওয়াত দাও। তো উনি যে দৈনিক ব্যবসার কাজে সময়টা দিতেন, ওনার সারাটা দিনের এই সময়কে তিনি ভাগ করলেন 2টা, ব্যবসার কাজে অর্ধেক, দাওয়াতের কাজে অর্ধেক। শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। এই শুরু হইল ইসলামের গোড়ায় পানি ডালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহনত শুরু হয়ে গেল। উনি দাওয়াতের কাজ যত করেন, দিলের মজা তত বাড়ে। কিছুদিন পরে উনি সিদ্ধান্ত নিলেন, না, যতটুকুন সময় দাওয়াতে দেই এতটুকুন যথেষ্ট নয়, সময় আরো বাড়ায় দিব। যেই সময়টা আগে ব্যবসায় দিতেন, ব্যবসায় তো উনি লাভবান ছিলেন, এখন যে ব্যবসায় সময় কমায় দিলেন, আগের মতো তো লাভবান হওয়ার আশা করা যায় না। ওনার কাস্টমার আস্তে আস্তে কমা শুরু হইল, আশপাশের ব্যবসায়ীরা লাভবান হওয়া শুরু হয়েছে। ওনার এক বন্ধু ছিল, সে পরামর্শ দিয়েছিল, আবু বকর যাইও না, মুহাম্মাদের পিছনে যাইও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজে সময় দিন দিন শুধু বাড়াইতেই লাগলেন। নতুন মুসলমান যারা ইসলাম গ্রহণ করেন, ওই নতুন মুসলমানরা অনেক সময় মুশরিকদের বাড়িতে যদি কাজ করে, তারা সারাদিন কাজ করায়, সন্ধ্যাবেলায় মজুরি দেয় না। কয়েকদিন পর্যন্ত কাজ করাইলেও মজুরি দিত না। অপরাধ একটাই, মুহাম্মাদের উম্মত। মুসলমান হওয়ার কারণে এই জাতীয় নির্যাতন এদের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে দোকান থেকে মাল দিতেন, নাও স্ত্রী সন্তানকে খাওয়াও। শুধু একদিকে নয়, উনি শুধু সময় দিতেন দাওয়াতের জন্য তা নয়, দোকানের মাল নতুন মুসলমানদেরকে দিতেন। একবার সিদ্ধান্তই নিয়ে নিলেন, ব্যবসা বিক্রি করে দিব। পুরা দোকানটাই বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে এই টাকাটা নিয়ে যখন রাস্তা দিয়ে যান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্যাতিত। এতটা নির্যাতিত, ওনার কালো শরীরটা রক্তে লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল রে, ওরা তোমার এইভাবে কেন নির্যাতন করে? আমি আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে উচ্চারণ করি, এই কারণে ওরা আমার নির্যাতন করে। রে বেলাল, আমরা তো এমন একজন আল্লাহর উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন।
জুরে ডাকলে যেহেতু তোমার উপরে নির্যাতন করে, তাহলে আস্তে ডাইকো, আল্লাহ তো শুনবেন। এই পরামর্শ দিয়ে উনি চলে গেলেন। যখন ফেরত আসতেছিলেন, আগের চাইতে এত নির্যাতন বাড়ায় দেওয়া হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখছে আক্রান্ত বডিটা। রে বেলাল, তোমাকে না আমি বললাম আল্লাহর নাম আস্তে নেওয়ার জন্য? বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, আবু বকর, আমি যখন জুড়ে জুড়ে আল্লাহর নাম উচ্চারণ করি, ওরা আঘাত করে আমার বডিতে, কিন্তু আল্লাহ শান্তি ঢেলে দেন আমার অন্তরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তো গোলাম, কিন্তু সাধারণ গোলাম নও, অনেক দামি গোলাম। এই গোলামের দাম কত বলো তোমরা? তারা সুযোগ বুঝে কয়েক গোলামের দাম চায় বসল। দোকান বিক্রির তো টাকা আছে, ওনার কাছে নগদ দিয়ে দিলেন, বেলালকে কিনে নিলেন, আজাদ করে দিলেন। আল্লাহর পয়গম্বর এই সংবাদ পায় বলেন, আবু বকর, তোমার এই কাজে যদি আমি মুহাম্মদ শামিল থাকতাম। আক্ষেপ করলেন তিনি। ব্যবসা বাণিজ্য সব কিছু যখন ওনার চলে গেল, মক্কার বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা বলেন, ও আবু বকর, মুহাম্মাদের পিছনে তুমি শামিল হইয়া ক্ষতিগ্রস্ত হইয়া গেলা, তুমি ক্ষতিগ্রস্ত হইছ, আর আমরা হইছি লাভবান। আমার আগে যেই দোকান ছিল সেই দোকান বেড়ে এখন দ্বিগুণ হইছে, আর তোমার আগে যেটা ছিল সেটাও পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনটা ভীষণ খারাপ হয়ে গেল এদের কথাগুলো শুনি না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে আমরা যারা আছি, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? মক্কার মানুষ আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলে, আপনি এবার বলেন আমরা কি আসলে ক্ষতিগ্রস্ত কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলার জন্য তৈরি হয়ে গেলেন। নিজের পক্ষ থেকে বলতে তৈরি হয়ে গেছেন, এমনি শোনা যায় জিবরাইল আলাইহিস সালামের আসার আগমনের আওয়াজ। উনি থেমে গেলেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো একটা কথা আসবে। আল্লাহ বুঝাইলেন, দোস্ত আপনি বলবেন না, আমি বলে দিচ্ছি দুনিয়ার কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। দুনিয়ার মানুষ তাদের বিবেক দিয়ে সেটা বিচার করতে পারে না। কোনো বাবার যদি দুই ছেলে থাকে, একটা ছেলে মাদ্রাসাত হেদায়েতুন নূহ কাফিয়া পর্যন্ত পড়ছে আর পড়াশোনা করছে, গ্রামের মসজিদে ইমামতি করে ৫ ওয়াক্ত নামাজ, আর বাপের গৃহস্থিরে দেখশুন করে এমনভাবে সে চলতে পারে, কেউ রে দিতেও পারে না, কারোর কাছে চাওয়াও লাগে না। তার অবস্থা কি খুব খারাপ না মোটামুটি ভালো? মোটামুটি ভালো। আর আরেক ছেলে বাংলাদেশের লেখাপড়া শেষ করিয়া বিদেশের ডিগ্রি পাচ্ছে না, তার এমন এক চাকরি হয়েছে ৩ লাখ টাকা বেতন, ৬ লাখ উফরি। উফরি বুঝছো? জিনে দেয় উফরিটা, বুঝছেন? ৩ লাখ বেতন, ৬ লাখ আছে উফরি। এই বাফেরে যদি আপনার এই বাজারও কেউ জিগায় যে আপনার ফুতাইনের কি খবর সবর, সুডু ভূত, কার কইও না, সুডু ভূত বেটা লালে লাল, বাবা সাজা লাল। হ্যাঁ, ১ মাসের ইনকাম দিয়ে আমি ৩ বার হজ করতাম পারি। এই ভূত সফল, তারে পড়াশোনা করেছিল, কামও লাগছে। আপনার ভূত নামাজ পড়ে নি চুপটায়, আপনি তো দেখছি আগের কাতারের মুসল্লি, কারে নামাজ পড়ে নহনি, নামাজের টাইম হয়েছে তার পড়বো না। বুঝো তার 2 ভূতের বাপ হয়েছে, কখনো বাড়লে হয়েছে না, নামাজ পড়বো না। দাড়ি রাখছে, কারে না দাড়ি রাখছে, বেটা যে শেপটা করে একটা ফ্যামিলি চলবো এই খরচ দিয়ে। ফুম শেপ আরো কত কিছু আছে না, ক্রিম কারাম লাগায়। তার বড় ভূত
কার কইও না বড়টা এটা বাদ গেছে। এটা যে ভরাইতাম আসলাম মৌলানা বানাইতাম, মৌলানা ওই চলবো না। এখন গ্রামের মসজিদে ইমামতি করে গৃহস্থী দেখে গরু বছর ভালে চলতেছে ভালাই, তো এটা বাদ গেল। সফল হয়েছে বাপের নজরে কোনটা? ছোটটা। আর বিফল গেল বড়টা। তো প্রকৃত পক্ষে আল্লাহর কাছে সফল বড়টা। কথা বুঝে আসতেছে আপনাদের? দুই বন্ধু একসাথে রিক্সা চালানিত বাইরে, সকালে ভাড়া রিক্সা শহর লয়ে বাইরে, রাত 8টা পর্যন্ত রিক্সা চালায়। তো জহুর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ আছে না? একটা নামাজি আর একটা বেনামাজি, এই দুইটায় যখন রিক্সা বন্ধ করে বাসায় আসে তাদের ইনকাম হিসাব করে। যেটায় নামাজ না পড়ে রিক্সা চালাইছে, 4 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 1 ঘন্টা সময় সে বেশি হয়েছে। আর নামাজি বন্ধু 1 ঘন্টা রিক্সা চালানোর কারণে 1 ঘন্টা সময় নামাজ পড়ছে 4 ওয়াক্ত, 1 ঘন্টা রিক্সা চালানো কমে গেছে। তো 1 ঘন্টা তো সে রিক্সা বেশি চালাইছে বেনামাজি, তার 100 টাকা ইনকাম বেশি হয়েছে। হ্যাঁ রইল 800, এ রয়েছে 700। বেনামাজি দেখ তুই আরো নামাজ পড় গিয়া, তুই কি আরো নামাজ পড়, আমার সমান হইবে কেমনে? কথা বুঝে আসতেছে? নামাজি বন্ধু তারে বুঝ দেয়, শোন আমি আখিরাতের ডিউটি ঠিক রাখিয়া, আমি আল্লাহর হুকুম ঠিক রাখিয়া 700 কামাইছি, আর তুই শুধু দুনিয়া 800 কামাইছস, তোর আখিরাত তো পুরাটাই বাতিল। কথা বুঝে আসতেছে? আমাদের যে বিচার, আমাদের যে হিসাব নিকাশ, এগুলো আমরা মিলাই সঠিকভাবে, বিবেক কাটায় মিলাই না, দুনিয়ার রঙে চোখগুলোকে রঙায়া মিলাই, উভয় জাহানের হিসাব মিলাই না। এই কারণে কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান, এই সঠিক হিসাবটা আমরা বের করতে পারি না। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন আসরের কসম। আসর বলতে এখানে একটা সময় বোঝানো হয়েছে, কাল। মুফাসসিরিনে কেরাম বলেন কালটা কতটুকু সময় নির্ধারণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা সময়। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটাই একটা সময়। পুরা সময়ের কসমকে আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ কসমকে, কসম তো আমরাও খাই মাঝে মাঝে, খাই না? কেউ মাটির উপরে কার হইয়া খায়, আমি মরা মাটির উপরে কার হইয়া কসম খাইতেছি। ইন্না লিল্লাহ, মাটি কোন দিন বলল? কেউ কয় আল্লাহর ঘরের মসজিদের কসম খায় না, কেউ কোরআন শরীফ লইল। আলে মোরা জিগায় ওর না যে কসম কেমনে কম লাগবো, এইটাও জিগায় না, যেমনি ইচ্ছা এমনি। তবে সারাংশ হইল কসম খাওয়ার উদ্দেশ্যটা কথার গুরুত্ব বোঝানো। কসম খায়া যে কথাটা বলে, এই কথাটার ওজন বাড়ানো হইল উদ্দেশ্য, ঠিক না বেঠিক? আর কসম খাইতে গিয়েও একজন মানুষ কম দামা বস্তুর কসম খায় না। কোনো ব্যবসায়ী যদি কসম খায়, লক্ষ্য করে দেখবেন বলে গদ্দির কসম খায়। যদি আপনি কইন যে ভাই সাহেব এই কাপড়টা কত, এই কাপড় কি তোমার পছন্দ হচ্ছে শাড়ি? হ্যাঁ পছন্দ হয়েছে, এটা আমি রাখছিলাম, এটা আমার বউয়ের লাগিয়ে। তোর যখন পছন্দ হয়, এটা ব্যবসায়ী কৌশলী কথা, এটা আর ক্যাপাসিটি আছে একটা। তোমার যখন পছন্দ হয়েছে তো নেও গা, দাম কত? তোমার লাগি বেটা দামে রাখিব, তোমার সাথে দামের লই আলাপ আছে, বুঝো তো? আপন তালুর ঘরের ভাই, আচরণটা আচরণে বোঝা যায়। যদি কর দেও 1200,
ভাই সাহেব 1000 টালাই তোর বেটা গদ্দিটা বইয়া কইতাছি 1100 কি নাই গদ্দির কসম খায় তার কাছে গদ্দির দাম যার কাছে যেই বস্তুর দাম এই দামি বস্তুর কসম খায় জীবনে হুনচুন কেউ জুতার কসম খাইছে খাইব কেউ কম দামা বস্তুর কসম কেউ খায় না মহান আল্লাহ যেই বস্তুটার কসম খাইলেন সময়ের সময় এই পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু কি সময় এই পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু সময় এই সময়কে যে যত বেশি কাজে লাগাবে তার দাম তত বেড়ে যাবে কোনো একজন ব্যবসায়ী যদি সময়ের কাজে লাগায় অন্য ব্যবসায়ীর চাইতে তার উন্নতি হবে কোনো একজন গৃহস্থ যদি সময়ের বেশি কাজে লাগায় অন্যান্য গৃহস্থের আগে হাওরে যায় হাওর থেকে অন্যদের পরে আসে ওই কৃষক অন্যদের তুলনায় বেশি লাভবান হবে একজন স্টুডেন্ট একজন তালেবে ইলম সময়কে যদি কাজে লাগায় অন্যদের তুলনায় সে লাভবান হবে সময় খুব গুরুত্বপূর্ণ এক সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের কসম কতটুকুন সময় ওয়াক্ত বলতে কোন ওয়াক্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরাটা সময়ই একটা কাল এই পুরা সময়টার কসম আল্লাহ কে ফেলছেন ওয়াল আসর আসরের কসম পুরা সময় কসমকে আল্লাহ আবার আসর উল্লেখ করলেন কারণটা কি এই পুরা সময় বুঝাইতে গিয়ে তিনি আসর উল্লেখ করলেন এর একটা হিকমতের একটা কারণ মানুষের জীবন আর আসরের সময়ের একটা মিল আছে আসরের সময়টা আর মানুষের জীবনটার মধ্যে একটা মিল কি মিল যেটা খুব ব্যস্ত সময় আসরের সময়টা কি অবসর না ব্যস্ত সাংঘাতিক ব্যস্ত একজন ব্যবসায়ী দেখবেন সারা দিনে যেই পরিমাণ বেচা কেনা করতে পারে না এই টাইমে এর চেয়ে বেশি ঠিক না ঠিক আমরা এক মুরব্বী হুজুর আছেন পীর সাহেব উনার কাছে এক ব্যবসায়ী মুড়ি দেয় কয় হুজুর আসরের নামাজটা হয়তো জোহরের সাথে পড়াই এলাই আমার দেলাই আর নইলে মাগরিবের সাথে দেওয়ার এই টাইমটা তো বেচা কেনাটা লাগে ওরা ফেজ রসুনের ব্যবসা করে আর কি ফেজ রসুন কাঁচামরিচ ইত্যাদি ব্যবসা করে এই বেটা এই কথা কথা হুজুর আসরের নামাজটার টাইমটা একটু এই সময় বেচা কেনাটা দুম পরে হুজুর কিভাবে উঠতে যায় হুজুর খুব আমোদি মানুষ আছে তোর যদি এই সময় বাথরুমে ধরে যদি তোর এই সময় বাথরুমে ধরে তে কি হবে করতে তো যাও নিল উঠে এই টাইমটা খুব ব্যবসায়ীদের জন্য ব্যস্ত সময় যারা গৃহস্থ মানুষ দেখবেন এরা গরু বাছুর বানবো ধোয়া দিব বাজারে জনলেন রেডি মহিলা মা বোনরা উঠান বাড়ি ঝাড়ু দেওয়া কাপড় চোপড় গরম আনা তরি তরকারি লবণ মরিচ ভেয়ে যেতে দেওয়া আর ইয়ং জেনারেশন ফুলাফান যারা ব্যাট আর বল লয়ে দৌড়ে এই টাইমটা ব্যাট বল সকলের জন্য এই টাইমটা কি অবসর না ব্যস্ত ব্যস্ততার ফাঁক দিয়ে আসরের টাইম কোন দিকে চলে যায় খবর নেই এমন একটা সময় ছিল আমাদের আয়নার সামনে দাঁড়াইলে মুখে কোনো পশম ছিল না দুনিয়ার মোহ মায়ায় পরে ব্যস্ততায় পরে কোন দিকে যায় সময় চলে গেল দাড়ি আইসা গেল খবর নেই এই দাড়িগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাবে অনেকের সাদা হয়েও গেছে খবর নাই কোন দিকে সময়টা কাটাইলো হিসাব মিলাতে পারবে না আসরের সময় যেইভাবে খুব দ্রুত পাড়ি দিয়ে চলে যায় মাগরিব হয়ে যায় এইভাবেই তোমারও সন্ধান নেমে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করে বোঝায় দিলেন এই পুরা কাল পুরা সময়টার কসম উল্লেখ করলেন আসরের নাম ইঙ্গিত করলেন এই ওয়াক্তটা যেইভাবে মানুষকে ফাঁকি দিয়া চলিয়া যায় তোমার জীবনটাও এইভাবেই ফাঁকি দিয়া চলে যাবে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
মানব জাতি কান পেতে শুনে রাখো, দুনিয়ার সব মানুষই ক্ষতিগ্রস্ত, মানব জাতিটাই ক্ষতিগ্রস্ত। তারা এমন ভাবে মোহ মায়ায় পাগল হয়ে যায়, শুধু আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলে তারা ভুল করতেছে। শুধু আবু বকরকে কেন? মক্কার মানুষ তো শুধু আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলে, আর আমি আল্লাহ বলি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি আল্লাহ চারটা গুণ উল্লেখ করলাম, যেই যুগের মানুষ চার গুণে গুণান্বিত হতে পারবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বাকিরা সব ক্ষতিগ্রস্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালামের জামানার যেই মানুষের কাছে চার গুণ ছিল ওই মানুষ সফল, বাকি সব ক্ষতিগ্রস্ত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার যেই মানুষের কাছে এই গুণগুলো ছিল তারা লাভবান, বাকিরা ক্ষতিগ্রস্ত। মুসা আলাইহিস সালামের জামানার যেই মানুষগুলো এই গুণগুলো হাসিল করতে পেরেছে তারা লাভবান, বাকিরা সব ক্ষতিগ্রস্ত। ঈসা আলাইহিস সালামের জামানার চার গুণওয়ালারা লাভবান, বাকি সব ক্ষতিগ্রস্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে চার গুণওয়ালারা লাভবান, তারা ক্ষতিগ্রস্ত নয়, বাকি সব ক্ষতিগ্রস্ত। বিল্ডিং বানাইবা, বিল্ডিং এর সাথে এটার সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চারটা গুণ যার মধ্যে থাকবে সেই লাভবান, সে ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। সময় যে চলে যায় টেরই পায় না, খবরই রাখে না। কেমনে টের পাবে? আইসক্রিমের মতো তুমি কাজে লাগাইলেও যাইব, কাজে না লাগাইলেও ফুটা ফুটা করে পড়েই যাবে। আল্লাহ যেই হায়াতটা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, ওই হায়াতকে যদি আপনি কাজে লাগান, যেইভাবে শেষ হবে কাজে না লাগাইলেও কিন্তু সেভাবেই শেষ হয়ে যাবে। খবর নেই আস্তে আস্তে যে শেষ হয়ে যাচ্ছে, খবর নাই কোন দিকে আমরা হারায়া যাচ্ছি, খোঁজ খবরই রাখি না। এই জন্য একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। এক নাম্বার, যৌবনকালকে গনিমত মনে করো বুড়া হওয়ার আগে। বার্ধক্য তোমার সামনে আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে যৌবনকাল তোমাকে দিয়েছেন, বিরাট বড় এক নিয়ামত, বিরাট বড় একটা নিয়ামত দান করেছেন আল্লাহ। মানুষরে যৌবন আসার আগে যেমন তোমার উপরে তোমার তেমন কোনো দাম নাই, যৌবন চলে যাওয়ার পরেও তেমন কোনো দাম নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন যেই নিয়ামত দান করেছেন, যৌবন কালটারে যদি তুমি কাজে লাগাইতে পারো, এমন একটা সময় আসবে তুমি যৌবন থাকা অবস্থায় যা পারো তখন তা পারবে না। যদি এই যৌবন কালটারে কাজে লাগাইতে পারো তখন বসে বসে বোনাস পাইবা, বোনাস। একজন মানুষ যেইভাবে সরকারি ডিউটি করার কারণে পরে রিটায়ার্ডে আসে, সরকার তারে বাতা দিয়া বিদায় দেয়, মরার আগ পর্যন্ত বাতা পাইতেই থাকে, পাইতেই থাকে, ডিউটি করিয়া না না করিয়া। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যৌবনকালে আল্লাহর ইবাদত করিয়াছে, আল্লাহকে খুশি করার জন্য মানুষটা 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে আদায় করত, আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সহ আমল করত, আল্লাহর কালাম তিলাওয়াত করত, সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করত, ওয়াজ তাফসীরে যাইতো, জানাজায় গিয়ে শামিল হইতো, 10 মাইল দূরে ইচ্ছা করলে যাইতে পারত। এইভাবে যৌবনকালে আল্লাহর সন্তুষ্টির পিছনে ছুটে বেড়াইতো।
ওই মানুষটা যখন বুড়া হয়ে বিছানায় পড়ে যাবে, আজান শুনলে আফসোস করবে, আইরি এখন আমি এতটা দুর্বল, মসজিদে গিয়ে জামাতে শামিল হতে পারি না, আমি এতটা দুর্বল, জানাজায় শামিল হতে পারি না, ওয়াজ তাফসীরের মধ্যে গিয়ে শামিল হতে পারি না। জোয়ান থাকাকালীন যেইভাবে ইবাদতে শামিল হইতাম, এখন তো আর এইভাবে শামিল হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় নেকি লিখার কলমটা থামায়ও না, থামায়ও না, মরার আগ পর্যন্ত যৌবনকালের মতো লিখা যাও। বান্দাকে আমি বুড়া বানাইছি, বান্দা তো বুড়া হয় নাই। কেউই ইচ্ছা করে কে বুড়া হইতো চায়? জিনার আওয়াজে বোঝা আপনারা চায়, কেউ চায় বুড়া হইতো? সেলুন গেলে বুঝন যায়, চুল কাটার যায়, একটা প্যাকেট বেড়া হাত তৈরি লইয়া যায়, যেটি সাদা বা সেটি একটু খালা উঠে দিচ্ছে, বুঝাইতো সেটা না, আমার আগের দিন এখনো শেষ হয়েছে না, আমার এই দিনটা আছে এখন। এই যে ওয়াজ করা হয়, এই যে বুঝানো হয়, দাড়ি রাখে না, চামড়া কুচু রাখতেছে, এরপরেও দাড়ি রাখতেছে। সেলু নলায় কয় সাজি আল্লাহ রাখলেন আর কত বেটা, সেলু নলায় বেটা করতেছে। এই যে কামানি আমি ছোটবেলা থেকে কামাইছিলাম বেটা, আপনার ওখানে আমি বুড়ো হইতেছে, আপনি কোনো কামানি চাচ্ছেন না। এরকম একটা কামাই নেই, প্রত্যেক এলাকার 2-4টা আছে এরকম কামাই নেই। আমি তোর একটি হাতে মুখ কামাই, তোর কি তুইছে? চাচা আপনার একটা মুখের সাথে আমি 2টা মুখ কামাইতাম পারি, কারণ সাম্রাজ্যের ঢিল হয়েছে টানা দেয় 2টা কামানি লাগে। বিপদ ভরিয়া সবাই যখন বেড়ার সরম দেয়, এরপর দাঁত দুটো 2-4টে ভরিয়েছে গা, তো সেন্টার ঠিক নাই, দাঁত তৈরি লাগে মুখের সেন্টার কিন্তু ঠিক থাকে না। আর এই টাইমে যদি কেউ দাড়ি না রাখে, একবার পুরা বান্দরের মতো দেওয়া যাবে। পরে যাই যখন বেড়া নিজের সিলেবাসও আনতেছে, সিলেবাসও জানতেছে, খবর হয়েছিল আপনারা, চালু হয়ে উঠতেছে। আমরা পূর্বপুরুষ বলে বান্দর আছি। পাগলে কয় কি, এতদিন তো এরকম নামি দামি পাগল আইছি না, ওহন যেই পাগলটা আইছে। আমাদের মুরব্বীরা আলোচনা করবেন, যদি সমাধানে না আসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সময়কে কাজে লাগাও, যৌবন কালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। গানাকা কাবলা ফাকরিক, দনিত্যকে কাজে লাগাও ফকিরি আসার আগে। ধন সম্পদ নিজে কি কষ্ট করলে কামানি যায় না, আল্লাহর দয়া লাগে। যদি কষ্ট করলেই সম্পদ আইতো, এমন মানুষও আছে দেখবেন সারাদিন কাপড় হয় না, সারাদিন কাপড়টা হয় না, কিন্তু সম্পদ তো হয় না। আর এমন মানুষও আছে কলমের গোতা দিয়ে দুনিয়া আছে না, নাই? কলমের গোতা মাসের বেতন পায় 3 লাখ, তো ধনী হইতো না। আল্লাহ বলেন দনিত্যকে গনিমত মনে করো, ফকিরি আসার আগে। গনিমত মানে কি? কাজে লাগাও। হজ ফরজ হয়ে গেছে তোমার, হজ করে ফেলো। বাহানা দেখাইবা না যে ছেলে বাকি রয়েছে বিয়ার, মেয়ে বাকি রয়েছে বিয়ার, তো বাহানা অনেকে দেখায়নি না, দেখায় না, বাহানা দেখায়। এই বাহানা লইয়া তুমি বইয়া তাই কোনা, কারণ এই মাল তোমার কাছে এখন আছে, কখন যেন চলে যায় তুমি জানো না। নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। কিভাবে সম্ভব? 5 সাল 10 সাল সম্পদ বাপে তো গেছে, এটা ইচ্ছা করলে কি একদিনে শেষ হয়ে দেবো? 1 বছরে শেষ হয়ে যাবো? মনে বুঝে না, এটা মনে মানে না। তো আমি একটা উদাহরণ দিই, দেখেন আপনার বুঝোয় কিনা। আল্লাহ ইচ্ছা করলে 1 বছরে হিরুকে জিরো বানাতে পারেন। কয়েক কোটি টাকা লোন উঠায়া ব্যাংক থেকে, গার্মেন্টস ফ্যাক্টরি দিছে বেশ কয়েকটা, কিস্তিও দেয়,
ফ্যাক্টরিও চালায়, লাভবান। সে মনে করতেছে যেই পরিমাণ টাকা আমার হইতেছে এই টাকা শেষ হবার পর ল্যান্ড প্রপার্টি অনেক কিনছে, জায়গা জমি। হঠাৎ করে একদিন বিদ্যুতের সংযোগে ঝামেলা হইয়া আগুন লাগিয়া এক হাজারে কয়েক ফ্যাক্টরি শেষ। যে পরিমাণ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর ভর্তুকি দেওয়ার জন্য সরকার তাকে চাপ দিছে, এদের ক্ষতিগ্রস্ত তুমি খেয়াল করো। ব্যাংকগুলো তো তাকে সহজে ছাড় দিবে না, প্রপার্টি বিক্রি করে হইলেও পরিশোধ করল। 6 মাসের ভিতরে এরকম এক মুসিবত গেল। পরের 6 মাসে এই যে আগুন লাগছে মুসিবত হচ্ছে, তার বড় ছেলে যেটা এটা মনের দুঃখে মদ গায়। দুঃখ দূর হরণ লাগে বলে নিশা হলে বলে দুঃখ দূর হয়, এরকম এক কথা। বিড়ি খায়, মাথাটা গরম হয়েছিল বিড়ি খাইতেছে। মাথা গরম হয়েছে তুই আরো আগুন খাইতেছ, তো পানি ডাল হেঁটে মদ গায়। 6 মাস পরে হেঁটে মদ খুর হইয়া ঝগড়া লাগিয়ে করিয়াছে এক মার্ডার মামলার আসামি, একটা ভোট, ফাঁসির রায়। বাদী পক্ষ প্রস্তাব দিল যদি এই পরিমাণ জমা জমি আমাদের নামে লিখে দাও মামলা উঠায় নেব। বাপে সিদ্ধান্ত নেয় আমার হুদ যদি বাচ্চা থাকে পরের দোকানে চাকরি করে হইলেও খাইতাম, আর যদি হুতে না থাকে সম্পত্তি কিতা করতাম। দিয়া দিল, হুদ বাঁচাইলো, মামলা শেষ হলো। কতদিন লাগলো এই পাহাড় পরিমাণ সম্পদ যাইতে? 1 বছর আর শেষ। আল্লাহ নিলে নিতে পারেন, নিতে পারেন না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক সিহহাতাকা ক্বাবলা সাকমিক। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না সুস্থতা কত বড় নিয়ামত। 20 কোটি টাকার মালিক কিন্তু 2টা চোখ নাই, কি লাভ হইল? 100 কোটি টাকার মালিক 2টা কিডনি নাই, কি লাভ হইল? সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ যে সে বুঝে। সুস্থতাকে গনিমত মনে করো। সুস্থ হওয়ার আগে অনেক মানুষ নিজে নিজে অসুস্থ হয়, অনেক মানুষ নিজে নিজে অসুস্থ হয়। সিগারেট খাইতে খাইতে ফুসফুসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আল্লাহ করছে না? হ্যাঁ করছে। বিমা কাসাবাত আইদিন নাস। এমন কিছু নিষিদ্ধ খাবার খায় যেগুলো কোরআন হাদিসে অনুমতি দেয় না। মাথা মস্তিষ্ক বলি তুমি অনিয়ম চলাফেরার কারণে তুমি তোমার সুস্থতাকে নষ্ট করো না, বিনষ্ট করে দিও না। 1 নাম্বার ধনিত্বকে, 1 নাম্বারে যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। 2 নাম্বার সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার ধনিত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে, গরিবি আসার আগে। হজ এখন ফরজ, পরবর্তীর জন্য অপেক্ষা করিও না, হজ করে ফেলো। যদি রে ভাই মাল হাত ছাড়া হয়ে যায় তখন তো গরিব হইয়া যাইবা, হজ করতে পারবা না। কিন্তু ধনী তো এক সময় ছিলা, এই হজ না করার বোঝা লইয়া কবরে যাইতে হবে। আমরা আবার কিছু লোক এরকম আছে যারা চিন্তা ভাবনা করে না, বাহাদুরির গফ করে আমরা হজ করিয়া আর ব্যবসার গতি বইতাম না, হজ করিয়া আয়া আর গৃহস্থিতলাম তাম না, কেতের আইলো ভরা দিতাম না, হজ করিয়া আইসা আর কোনো কাজও লামতাম না, রাজনীতিতে লামতাম না। আর একজন হজ করে আইসে যে এবার সেইটা দিক কেউটা কইতাছে এর মতো আমি আয় হজ করে ব্যবসা ওরা, হজ করে আয় গৃহস্থী ওরা, অমুক হজ করে আইলে কি তৈব দুনিয়াদারিরে ছাড়ছে না হন, এরকম চিন্তা ভাবনা অনেকেরই। আর এটার একটা কারণ আছে, কারণ হইল এর হিসাবটা হইল যে হজ করলে আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে। গুনাহ মাফ করে আয়া যদি ব্যবসা আবার মানুষের ওজনও কম দেই তো আবার বস্তা বুঝলেই হলাম। এইটা না, একসাথে গিয়া
এইখানে যা 2 নম্বরই করণ লাগে সব আকাম কুকাম সব করিয়া গুনার বস্তাটা ভরিয়া এই গুনার গাঠটি মক্কা শরীফ তৈরি হলো। হিসাবটা এরকম মিলাইছে। আর নইলে তো এই কথা না। দনিত্যকে গনিমত মনে করো, ফকিরি আসার আগে। ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতকে গনিমত মনে করো মৌত সামনে আসার আগে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কসমকে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, কালের কসম, সময়ের কসম, মানব জাতি ক্ষতিগ্রস্ত, মানব জাতি বিফল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা নয় যারা 4 গুণের অধিকারী। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে নাকি ঈমান পেয়েছে? ঈমান কি ভাবার জিনিস না আনার জিনিস? আমরা তো মনে করি যে আব্বা ঈমানদার, আম্মু ঈমানদার। বাপের সূত্রে, বংশীয় সূত্রে যদি ঈমানদার হওয়া যাইত, নূহ পয়গম্বরের ছেলে কেনানত হইত। ঈমান আনা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার, ঈমান এনে বসে থাকলেই চলবে না। ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে, নেক আমল করে। নেক আমল করছে, এটা 1 দিন 2 দিন নয়, ভালো কাজ সারা জীবন করতে হবে। নেক আমল করে ভালো কাজ, অর্থাৎ 1 নম্বরে ভালো কাজের মধ্যে 1 নম্বরে হলো নামাজ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন এইগুলোর থেকে বেঁচে থাকা হলো 1 নম্বর ভালো কাজ। 2 নম্বর, আল্লাহ যা আদেশ করেছেন এগুলো পালন করা। মহান মাওলাই করিম যা হারাম করেছেন এইগুলোর দ্বারে কাছে যাব না। যা আদেশ করেছেন এইগুলো আমরা ছাড়ব না। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদের উপরে জোর আমল বাড়ায়া দিব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাভবান তো ওই ব্যক্তি, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে 4 গুণের অধিকারী যারা। 1 নাম্বার ঈমানদার। ঈমানদার আমরা এখানে যারা আছি কারা কারা ঈমানদার একটু দেখতাম। নারায়ে তাকবীর। ঈমানদার তো আমরা ইনশাআল্লাহ। এই ঈমান বড় দামি এক দৌলত। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক আমল করনেওয়ালা, 3 নম্বর শুধু নিজে নেক আমল করে তেই যথেষ্ট নয়, আরেকজনকে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 2 নম্বর গেল নেক আমল। 3 নম্বর যে সমস্ত মানুষ হকের পথে মানুষকে দাওয়াত দেয়, হকের পথে থাকার জন্য, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। সৎ কাজের আদেশ দিবে, হকের কথা বলবে, হক কথা বলতে থাকবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, সবরেরও আদেশ দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন এইখানে সবরের কথাটা আল্লাহ লাস্টে বলে দিলেন। এইখানে মহান মাওলাই কারীম একটা ইঙ্গিত দিলেন, বান্দারে 1 নম্বরে তুমি ঈমানদার, 2 নম্বরে আমলদার, 3 নম্বরে মানুষকে তুমি সত্যের দিকে ডাকবে। তখন জানিয়া রাখবা বৃষ্টির মতো বলা মুসিবত তোমার দিকে আসতে পারে, তখন সবরের উপরে ধৈর্য ধরিয়া থাকবা। একজন মানুষ যদি হকের পথে টিকে থাকে, হক কথা সমাজেও যদি কোনো মানুষ বলে, হক কথা মাহফিলেও যদি, আজকাল অনেক উলামায়ে কেরাম হক কথা বললে অনেকের গা জ্বলে। হক কথাটা খুব তিতা লাগে, তবে এটা সবার জন্য নয়। হক পথে চলতে গেলে, হকের পথে বলতে গেলে
তোমার উপরে বলা মুসিবত আসতে পারে, তুমি সবর করবা, আরেকজনকে সবরের আদেশ দিবা, নিজেও সবর করবা, আরেকজনকেও সবরের আদেশ দিবা। এই সূরা যখন নাজিল হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবীগণের আমল হয়ে গিয়েছিল, যদি দুইজন সাহাবী সাক্ষাৎ হতো, একজন আরেকজনকে এই সূরা তিলাওয়াত করে শুনাইতেন। কারণ নির্যাতন চতুর্দিক থেকে যখন সাহাবীদের উপরে আসা শুরু হয়ে গেল, নির্যাতন চতুর্দিক থেকে আসা শুরু হয়েছে, একজন আরেকজনকে এই সূরা তিলাওয়াত করে করে শুনাইতেন আর বলতেন সবর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আদেশ দিয়েছেন, 4 গুণের অধিকারী যারা হবে তারাই সফল, বাকিরা সব বিফল। এই দুনিয়ার জমিনে, দুনিয়ার মোহ মায়ায় তুমি চিন্তা ভাবনা করতে পারো যে সফল তো ওরা, সফল তো ওরা। বিল্ডিং এর মালিক সে মনে হয় সফল, একজনের টিনের ঘর আর একজনের বিল্ডিং। টিনের ঘরওয়ালায় মনে করবো বিল্ডিং ওয়ালা সফল। একজন ইনকাম করে 50,000 আর একজনে 1 লাখ। 50,000 ওয়ালায় মনে করবো 1 লাখ ওয়ালায় মনে হয় সফল। না না, আল্লাহ পাক দুনিয়ার মালামালের সাথে সফলতার মাপ কাটিয়ে দেন নাই। ওই মক্কার মানুষগুলো আপনারা মা বিশ্ব নবীর সাহাবীদের এই জাতের কথাটাই বলিয়াছিল যে তোমরা ক্ষতিগ্রস্ত, আমরা হইলাম লাভবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরই জবাবে সূরা আসর নাজিল করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমি মাপকাঠি দিয়ে দিলাম কোরআনে, কারা সফল কারা বিফল তোমরা বুঝিয়া লইবা। এই স্কেলের মধ্যে যদি না পড়ে বুঝবা শেষ বিফল, সে সফল হতে পারে নাই। সফল তো ওই ব্যক্তি 4 গুণ অর্জন করবে যে ব্যক্তি 1 নাম্বার ঈমান মজবুত করবে, ঈমান আনবে। ঈমানের কোনো খেয়ালই নাই, মনে করছে শুধু বাবার ঘরের ভূত হইছি, বাবা ঈমানদার আম্ব ঈমানদার। না না, এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা বস্তু এমন, যেই বস্তুটার প্রতি আপনি সময় দিবেন বস্তুটার দাম বাড়বে, সময় দিবেন বস্তুর দাম বাড়বে। একটা খাটের টুম, ওই খাটের টুমটা রাইস মিলের খাটের সৌ মিলের সামনে পড়ে আছে, এটার কোনো দাম নাই। পাখি বসতেছে, কত মানুষ বসতেছে, কুকুরে পর্যন্ত পেশাব করতেছে, কিন্তু এই সৌমেলের এই টুমটাকে যখন সময় দিয়ে চিরানো হয়, মিস্ত্রি যখন সময় দেয়, এটার মধ্যে সময় দিতে দিতে এক সময় এমন দাম হয়, এই জাতীয় চেয়ার হয়ে আপনার সামনে হাজির হবে, একজনের একটা ফার্নিচার হবে, দাম বেড়ে যাবে। মূল্যবান তোমার ঈমান নামক দৌলত, এই ঈমানের পিছনে কি পরিমাণ মেহনত করিয়াছো তুমি ঈমানের দাম বাড়াইতে গিয়া। ঈমানকে মূল্যায়ন করো, 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক আমলদার, 3 নাম্বার শুধু নিজে নেক আমল করে এমন নয়, আরেকজনকেও নেক আমলের দিকে আহ্বান করে। একজন মানুষ যদি নিজে নামাজি হয়, তার মেহনত যদি আরেকজন মানুষকে নামাজি বানায় দিতে পারে, ওই মানুষটা যেই পরিমাণ নামাজ আমল করবে সারা জীবন ভর, যেই পরিমাণ নামাজ পড়বে সম পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে মাধ্যম ব্যক্তিকে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা এমনি তো ভারী নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা এমনি ভারী নয়, এমনি ভারী নয়। সর্বপ্রথম কালিমা গ্রহণ করেছেন আবু বকর। উনি দাওয়াত দিলেন আরেকজনকে, তিনি দিলেন আরেকজনকে, তিনি দিলেন আরেকজনকে। আপনি আমি সুবহানাল্লাহ বলি, যেই পরিমাণ সওয়াব পাই সম পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় চলে যায়। আপনি যদি মাধ্যম হন, আপনার উসিলায় যদি একজন